পুজো দিতে চলে এসেছি আর দেখো এখানে অনেক বড় ভালো রান্না। মর্নিং ফ্রেন্ডস, এখন সকাল বাজে 9টা আর আমরা কালকে অনেক রাত হয়ে গেছে, তখন প্রায় 4টের সময় আমরা হোটেলে ঢুকেছি। তো রাত্রেবেলা রেস্ট নিয়ে সকালবেলা ঘুম থেকে উঠে ফার্স্টে ব্রাশ করে স্নান করে তারপর দেখো শাড়ি পরে রেডি হয়ে গেছি। এখন পুজো দিতে যাব মার কাছে। হ্যাঁ, তো চলো তাহলে যাওয়া যাক। অজয় স্নান করতে ঢুকেছে, ও বেরো, তারপর আমরা পুজো দিতে যাবো। আর যতটা আর মন্দিরের মনে হয় ফোন অ্যালাউ নেই, তো আমি চেষ্টা করব তোমাদের সাথে সবটুকু তুলে ধরার। তাহলে আমরা এখন যাচ্ছি পুজোর জন্য মন্দিরের দিকে, গিয়ে ওখানে ডালা টালা কিনবো। চলো, ভীষণ রোদ, ছাতাটা নিয়ে আসলে ভালো হতো, এখন তো আর আনলাম না। চলো রোদের মধ্যে দিয়ে যাই। চল। পুজো দিতে চলে এসেছি আর দেখো এখানে অনেক বড় লাইনে দাঁড়িয়েছি। এবার জানি না, মন্দির হলো ওই দিকে, লাইনে দাঁড়িয়ে আছি, এখন কখন কি হয়। আমরা যে লাইনটায় দাঁড়িয়েছি এটা হলো জেনারেল লাইন। আর দেখো লাইনটা জাস্ট মানে এখনও কতটা, আর মাঝখানে পুরো জিগজ্যাগের মতো লাইনটা গেছে। এটা হলো জেনারেল, আরেকটা আছে 500 টাকার লাইন, ওটাতে আমরা যাইনি। আগে 300 টাকার লাইনও ছিল, এখন সেটা বন্ধ হয়ে গেছে, এখন শুধু জেনারেল আর ওইদিকে 500 টাকার লাইন। আর এতটা ভিড়, তার মধ্যে কারেন্ট ছিল না, গরম, মানে ধরো লাইনে 2-3 ঘন্টা আমাদের লাইনে দাঁড়িয়ে থাকতে হবে, তারপর গিয়ে মায়ের দর্শন পাবো। যেখান থেকে লাইনটা গেছে ওর সাথে সাথে বসার জায়গারও ব্যবস্থা ছিল, তো একটু করে লাইন এগোচ্ছে আর সবাই আমরা মাঝে মাঝে একটু বসে রেস্ট নিচ্ছি। আর কি গরম! আমাদের পুজো হয়ে গেছে, প্রায় 2.5 ঘন্টার উপরে দাঁড়িয়ে থেকে তারপর এখন মায়ের ভালো মতো করে দর্শন করে পুজো দিয়ে এবার আমরা হোটেলের উদ্দেশ্যে যাচ্ছি। দুপুরে লাঞ্চ করতে চলে এসেছি আমরা, একেবারে লাঞ্চ করে তারপরে হোটেলে যাব, কারণ অনেকটাই লেট হয়ে গেছে। আর আমি আর করি কোথাও ঘুরতে গেলে সেরকম মাছ মাংস অতটা পছন্দ করি না, আমরা জাস্ট ডাল, আলু ভাজা, ডিমের অমলেট, এতেই আমরা ভালো খাই। তো দেখি অজয় ওখানে অর্ডার দিতে গেছে, আসুক তারপর খাওয়াটা শুরু করবো। এই যে আমার সবজি থালি চলে এসছে, এখানে আলু ভাজা, পাঁচমিশালির তরকারি, ডাল, আলু পোস্ত, আর এদিকে অজয়ের জন্য মাছ, আর আমাদের জন্য একটা ডিমের অমলেট অর্ডার দিয়েছি, সেটা এখন আসবে। ওই অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। ভালো রান্না ভালো। আমরা এখন দুপুরে লাঞ্চ করে রেস্ট নিয়ে তারপর এখন বেরোচ্ছি। এবার সন্ধেবেলা মায়ের আরতি দেখবো, শ্মশানে যাব, আর দেখি কোথায় যাওয়া যায়। চলো তাহলে তোমার সাথে থাকো, দেখতে পাবে। আর শ্মশানে যাবো, আর কি একটা পুজো দেখতে যাবো। কি একটা পুজো? মায়ের আরতি। আরে আমি চিনি না, আমি না চিনলে আমি কি বলবো। মায়ের আরতি দেখতে যাবো। ওই তো পুজোই হলো, তাই দেখতে যাবো। আর তারপর বাড়ি আসবো, তারপর ঘুম থেকে উঠবো।
এখন আমরা যাচ্ছি বামাখ্যাপার বাড়ি। ঠিক আছে, আমি তোকে বামাখ্যাপার বাড়ি ঘোরার পর এবার আমরা আসলাম দেখো শ্মশানে। মানে চারিদিকটা এতটা সুন্দর লাগছে, মানে কি বলবো, কোথাও কোথাও যজ্ঞ হচ্ছে, কোথাও ঠাকুরের গান হচ্ছে। আর এখানে তো লাইটের কোনো ব্যবস্থা নেই, সব জায়গাতে শুধু মন্দির প্রদীপ আর মোমবাতি জ্বালিয়ে এখানে ঠাকুরের পুজো হচ্ছে। আমরা এখানে মায়ের আরতি দেখতে এসেছি। মায়ের আরতি